গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সুস্থ আছো, ভালো আছো। তো আমিও আগের থেকে অনেকটাই সুস্থ আছি। আর আমি এখন 10:30 মতো বাজে। তো আজকে সকালের অনেকগুলো কাজ ছিল, যেহেতু কালকে কোনো কাজ করতে পারিনি সেরকমভাবে অসুস্থ থাকার কারণে, তাই জন্য আজকে সকাল সকাল সব কাজগুলো গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নিয়ে ছেলেরা স্কুল থেকে চলেও এসেছে। আর আমি এখন অনেকটাই দেরি হয়ে গেছে, এখন বানাচ্ছি সকালের জল খাবার। তো রোজের মুড়ি খেতে ভাল লাগে না, তাই আজকে সবারই আবদার যে লুচি খাবে, তো আমি লুচি বানাচ্ছি সেই জন্য। তো আমাদের মধ্যে না একটা বিশেষ ধরনের শক্তি আছে, তাই না? সমস্ত বাড়ির বউদের মধ্যেই সেই শক্তিটা রয়েছে, যে আমরা কালকে অসুস্থ ছিলাম বলে কেউ বলবে না। সেই রকম শক্তি দিয়েই ভগবান আমাদেরকে তৈরি করে, তাই না? দেখো, আমি তোমাদের সঙ্গে ঠিক করে কথাও বলতে পারছি না, আমার গলা এখনও ব্যথা, ঠিক করে নিঃশ্বাসটাও নিতে পারছি না। তবুও সংসারের কাজ করতে হবে। এই দেখো, এদিকে আমার আর মায়ের জন্য খাবার বেড়ে নিচ্ছে। আজকে সকালে হয়েছে না, ওটা হচ্ছে কাবলি ছোলার ঘুগনি। ঘুগনির রেসিপিটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি, তো অন্য কোনো একদিন তোমাদের দেখাবো আমি কিভাবে করি। আর দেখো, এখানে লুচিও নিয়ে নিচ্ছি, তারপর আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করব। দেখো, খাবার নিয়ে নিয়েছি আর এই যে ঘরে চলে এসেছি। এবার আমরা একসাথে খাওয়া দাওয়া করব। এই যে ছেলেদের বায়না, ফোন দেখে খাবে, আর আমরা সবাই মিলে একসাথেই খাওয়া দাওয়া করি। আর সবাই মিলে একসাথে খেতে ভালোও লাগে। তবুও না, সবার মধ্যে কিছু জিনিস নেই। তোমরা তো জেনেই গেছো এতদিনে যে সবাই আছে, কিন্তু আমার বর কাজের সূত্রে বাইরে চলে গেছে। তো আমরা এই কজনেই থাকি, আর ভীষণ মিস করি, জানো তো। কিছু করার নেই, তবু তো কাজ করতেই হবে। আর এখানে মা বলছিল যে স্কুলে কি অন্যায় করেছিল, কে পড়েছে কে পড়েনি, এইসব কথা বলছিল। আমি বলছিলাম যে কি অন্যায় করেছিল জানো, দিদিমণির কোলে উঠে বসে পড়েছিল, ওইসব অনেক কিছু বলছিল, সেগুলোই আমি শুনছিলাম আর ওদেরকে বলছিলাম। আর এখানে দেখো, মায়ের ঘরে আমরা সবাই খেলাম। খাওয়া দাওয়ার পরে বিছানা ঝেড়ে আবার একটু পরিষ্কার করে দিচ্ছি। আর আমরা না এই ঘরটাতেই বেশি থাকি, ওপরে মায়ের ঘরটাতে। আর আমাদের নিচের ঘরটাতে আমরা খালি শুই, দুপুরে আর রাত্রে শুই। আর এই মায়ের ঘরটাতে আমরা বেশি থাকি, আর ওই ঘরটাই বেশিরভাগ পরিমাণে পরিষ্কার করতে হয়। হ্যাঁ, আমার ঘরটা তো সকালে একবার পরিষ্কার করলে হয়ে যায়, কিন্তু মায়ের ঘরটা বারবার করতে হয়। আর এই ঘরটাতেই বাবুরা বেশি নোংরা করে। আর দেখো, কথা বলতে বলতে এখানে কিছু বাসন ধোয়া ছিল, সেগুলো আমি আগের বাসনগুলো তুলে দিয়ে আর ওই বাসনগুলো আবার উল্টে দিলাম। দেওয়ার পরে এখানে বাবুদের ওদিকটায় সুজি বসাবো বলে ওই গামলিটা নিয়ে এলাম। আর এদিকে আমার রান্না হয়ে গেছে, আমি গ্যাসটা মুছে তারপরে আমি আর বাকি কাজগুলো করব। আর এখন কিন্তু লুচি খাওয়ার পরে আমি গ্যাসটা মুছছি, এখনও রান্না হবে। যতক্ষণ না, আগেই বলেছি, যতক্ষণ না গ্যাস ফ্যাস পরিষ্কার থাকে না, রান্না করতে একদম ভাল লাগে না। যে একবার রান্না করব, তারপরে একবারে আবার রান্না করব, দুবার রান্না করে মুছবো, সেটা না ভাল লাগে না। গ্যাস পরিষ্কার থাকলে আবার রান্না করতে ভীষণ ভালো লাগে, এনার্জিটাও বেশি পাওয়া যায়। একটু খাটতে হবে, তবুও পরিষ্কার থাকবে জিনিসটা। আমাকে না অনেকেই বলে যে তুমি এতবার এত কিছু করো বলে সেই জন্য তোমার কাজের এত দেরি হয়। কিন্তু কি করব বলো, আমার পরিষ্কার পরিচ্ছন্ন কাজ আমি ভীষণ ভালোবাসি। আমার না ভাল লাগে না। দেখো, সব থেকে কষ্টের কাজ হচ্ছে এইটা। আমাদের টিউবওয়েল অনেক দূরে, সেখান থেকে জল এনে আবার এই ওপরে তুলে রাখতে হয়। তো গুড ইভিনিং, এখন সন্ধে হয়ে গেছে। সেই দুপুরের পর তোমাদের কাছে আর আসা হয়নি, তো তারপরে একটু শরীরটা হালকা হালকা খারাপ লাগছিল। তারপর ওই দুপুরবেলা ভেবেছিলাম আজকে তো নিরামিষ, বৃহস্পতিবার, তো লাউ ডাল সব করব বলেছিলাম, কিন্তু কিছুই হয়নি। আলু সেদ্ধ ভাত করে খেয়ে নিয়েছি, এত শরীরটা খারাপ লাগছিল। তারপর এখন সন্ধেবেলায় যে পড়াচ্ছি ছেলেদেরকে, এই দেখো শুয়ে পড়েছে। বসো উঠে, বসো বসো উঠে। আর এখন সন্ধে হয়ে গেছে, তো একটু চা খাবো, চা করতে যাব ওপরে। ওদেরকে লিখতে দিয়েছি, একটু লিখে নিক, তারপরে বাবু লেখো, উঠে বসো, বসো উঠে।
কেন কোলে বসবে কেন? ওটো তো লিখে নাও, লিখে নাও তাড়াতাড়ি। দুজনেই শুয়ে পড়েছে, বদমাইশ দুটো, দুজনেই শুয়ে পড়েছে। এরম বদমাইশ কি কেউ করে তোমাদের বাড়িতে? দুটো বিচ্ছু। এই যে আমি এখন ওদেরকে আবার বুঝিয়ে সুঝিয়ে লিখতে দিয়ে আবার আমি চলে যাচ্ছি ওপরে। তো চলে এসেছি রান্নাঘরে আর বসিয়ে দিয়েছি চা, ওদিকে চা হচ্ছে আর আমি এখানে একটু দাঁড়িয়ে আছি, চা এখনো ফোটেনি। তো মাও চা খাবে বলেছে আজকে, তো চা হচ্ছে, একসাথে খাবো। তো মা ওপরে খাবে, আমি নিচে চলে যাব, কারণ ছেলেগুলো চা আমার ফুটে উঠেছে। এইদিকে চা ঢেলেও নিয়েছে, এটা মায়ের আর এটা হলো আমার। এই যে মাকে চা দেওয়ার জন্য ঘরে চলে এসেছি, মা বসে টিভি দেখছে। আর এখানে মা আমাকে বলছে তুমিও লুচি খাও। আমি বললাম না, আমি এখন খাবো না, বিস্কুট দিয়ে খাবো। তো আমি নিচে চলে এলাম। নিচে এসে এই যে বাবু আর আমি একসঙ্গে চা খাচ্ছি। আর ও বলছিল ও খাবে না, ও পেছনে বসে খেলা করছিল। তারপরে পরে কিন্তু খেয়েছে, ওরকম বলে জানো তো। ভীষণ দুষ্টু, ভীষণ। তো যাই হোক, আজকে চা খেতে খেতে ভিডিওটা শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।